দেখাচ্ছে। তো এই যে মা শিশু চাঁদ দেখাচ্ছে বা মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এই লাইনটা একটা পার্থক্য, একটা কে শব্দ যুক্ত করছি। কে শব্দ বলছি? কেটাকে বলছি আমরা যে শব্দের একটা অংশ, শব্দের একটা অংশ, তাই শব্দাংশ। কি বলছি? শব্দাংশ। কখনো কখনো শব্দাংশকে আমরা আমরা অব্যয় বলি। কি বলি? তখন যখন দ্বারা, দিয়া, থেকে, হইতে, এগুলো আমরা অব্যয় বলি। কি বলি? অব্যয়। ঠিক আছে? অব্যয়। এই যে কোন দুটো শব্দকে, কোন একটা বাক্য পরিণত করতে গেলে যখন তুমি শব্দকে যুক্ত করতে হয় কোন একটা অংশ দ্বারা, শব্দাংশ দ্বারা, শব্দাংশ দ্বারা, কি বললাম? যখন কোন বাক্য তৈরি করার সময় দুটো শব্দকে বললাম মা শিশুকে, কাকে? শিশুকে, তাহলে কে শব্দ দিয়ে আমি মা শিশুর যে সম্পর্ক তাকে তৈরি করলাম, যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, মা শিশুকে তাহলে এই কে শব্দটাকে বলা হয় বিভক্তি। কি বলা হয়? বিভক্তি। তাহলে প্রথম সেন্স থাকতে হবে আগে বলতে গেলে বিভক্তি। বিভক্তি কি? একজন শব্দাংশ বা অব্যয়, একজন শব্দাংশ বা অব্যয় যা দুটো শব্দকে যুক্ত করে একটা মিনিং হয়, একটা মিনিং হয়, একটা মিনিং হয়, যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। তাহলে আজকে প্রথম যেটা আমরা জানতে হবে, আগে বিভক্তি, তারপরে কারক, তারপরে শব্দ। কি বললাম? দরকার। আর এগুলো সত্যি এই যে বিভক্তি কারক সমাস অনেক গভীরতার বিষয়, মানে অনেক পড়া লাগে, রিসার্চও করা লাগে, এরকম বিষয় রয়েছে, বোঝা গেল? কিন্তু তবু যা হয় যে প্রাথমিক জ্ঞানটা একদম পরিষ্কার থাকাতে। তাহলে বিভক্তি কি হলো? বিভক্তি হলো, এবার আমরা আজকে আমরা এটাকে বাংলায় ভালো করে সুন্দর করে পড়ে তারপর আমরা হিন্দিতে আবার পড়ব। তাহলে কি হবে? কারণ বাংলার জ্ঞান না থাকলে হিন্দিতে একেবারেই পারা যাবে, একটু পার্থক্য। তো চলো, আচ্ছা, তাহলে বিভক্তি আমি শিখলাম। বিভক্তি